দিল্লি খবরের আপডেট আপনাদের জানাবো, তবে এই মুহূর্তে একটু অন্য খবরের দিকে নজর রাখছি। কাজের অতিরিক্ত চাপ সহ্য করতে পারছেন না বিএলওরা। জেলা শাসককে সামনে পেয়ে কান্না মহিলা বিএলওর। আসানসোলের রূপনারায়ণপুরের ঘটনা, একসঙ্গে আইসিডিএস ও এসআইআর এর কাজের চাপে কান্না শ্যামলী মণ্ডলের। কাজের অতিরিক্ত চাপ সহ্য করতে পারছে না বিএলও। জেলা শাসককে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন মহিলা বিএলও। সব কাজ একসঙ্গে করতে না পেরে তিনি ভেঙে পড়লেন কান্নায়। আসানসোলের রূপনারায়ণপুরের ঘটনা, একসঙ্গে আইসিডিএস ও এসআইআর এর কাজের চাপে কান্না শ্যামলী মণ্ডলের। যে সময় দেওয়া হয়েছে তাদেরকে, সেই সময়ে কাজ করতে বিএলওদের চাপ বাড়ছে বিভিন্ন জায়গায়, এমনটাই বিএলওরা আগে দাবি করেছেন। সেক্ষেত্রে আসানসোলে একজন মহিলা বিএলও তিনি কান্নায় ভেঙে পড়লেন যে এত কাজের চাপ একসঙ্গে সামলাতে পারছেন না। জেলা শাসককে সামনে পেয়ে অভিযোগ দিয়েছেন। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছে প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। পবিত্র, মহিলা বিএলও তিনি কি বলছেন? তিনি একেবারে কান্না ভেঙে পড়ছেন জেলা শাসকের কাছে, তার কি অভিযোগ? একদমই ইন্দ্রাণী, তুমি ঠিকই বলেছো যে বিএলও আছে, সেই বিএলও জেলা শাসক এবং মহকুমা শাসককে দেখে কান্নায় ভেঙে পড়েছেন। তোমাকে বলি যে এই যে পাড়ার সমাধান, সেই কর্মসূচির কি পরিস্থিতি, কি রকম মানুষের সেবা পাচ্ছে, মানুষ কি রকম সাড়া দিচ্ছে, সেই দেখতে পরিদর্শনে যান আসানসোলের আসানসোলের জেলা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য এবং তোমাকে বলে রাখি এস পান্নাবালাম পশ্চিম বর্ধমানের জেলা শাসক। এবং সেখানেই ছিলেন যে মহিলা বিএলও, তিনি তোমাকে বলে রাখি তিনি তাদেরকে দেখেই আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন। তুমি জানো যে এই যে শ্যামলী মণ্ডল, তিনি আসানসোল বারাবণী বিধানসভা সালানসুল ব্লকের রূপনারায়ণপুরে 67 একেবারে পবিত্র, ধন্যবাদ।